আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব অগ্রহায়ণ মাসের ইতু পূজার ব্রত কথা। এই ইতু ব্রত কার্তিক মাসের সংক্রান্তিতে আরম্ভ করতে হয় এবং অগ্রহায়ণ মাসভর প্রতি রবিবারে ইতু পুজো করতে হয়। অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন পুজো শেষ করে সেই দিন ইতুর স্বাদ দিয়ে সকলে প্রসাদ খাবে। প্রত্যেকে আলাদা আলাদা চিনি সন্দেশ ও সাধ্যমতো ফলমূল দিয়ে নৈবেদ্য করে দেবে। তারপর ব্রাহ্মণকে দিয়ে প্রত্যেকের নামে সংকল্প করিয়ে পুজো দেবে। কুমারী, সধবা, পুত্রবতী ও বিধবা সকলেই এই ব্রত করে থাকেন। এই ব্রত করলে রমণীগণ অসীম সুখে সুখিনী হন। হাতে আতপ চাল ও দূর্বা নিয়ে রমণীগণ ব্রত কথা শুনবেন। এই ইতু পূজার মন্ত্রটি হল, অষ্ট চাল অষ্ট দূর্বা কলস পাত্রে থুয়ে শোনো সবে ইতুর কথা ভক্তিযুক্ত হয়ে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে ভরে উঠুক ঘর। এবার আসি আমরা ইতু পূজার ব্রত কথায়। এক দেশে এক গরিব বামুন বাস করত। তার স্ত্রী ও দুটি কন্যা ছিল। বামুনের একদিন পিঠে খাবার স্বাদ হলো। সে অতি কষ্টে ভিক্ষে করে চাল, গুড়, তেল, নারকেল এনে বামনিকে দিয়ে বললে, আজ পিঠে তৈরি করো, কিন্তু দেখো যেন একটিও পিঠে কাউকে দিও না। এই বলে বামুন রান্নাঘরের পিছনে লুকিয়ে রইল। এদিকে বামনি রান্নাঘরে গিয়ে পিঠে করতে বসলো। যেমন একটি কড়াতে দিয়েছে অমনি শব্দ হলো ছ্যাঁক 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 করে। সেই শব্দ শুনে বামুন এক গাছি দড়িতে গাঁট দিতে লাগলো। এইভাবে প্রতি ছ্যাঁকে একটি করে গাঁট দেয়। বামনি কতগুলি পিঠে করলো। তারপর আর কোনো শব্দ না পেয়ে বামুন বাড়ির মধ্যে গিয়ে বামনিকে বললে, বামনি পিঠে নিয়ে আয়। বামনি অত শত জানে না যে বামুন লুকিয়ে কতগুলি পিঠে হয়েছে তা গুনে রেখেছে। বামনি তাড়াতাড়ি পিড়ে পেতে এক ঘটি জল দিলে, পরে পাথরের খোড়ায় করে পিঠে দিলে। বামুন পিঠে এক একটি করে গুনে দেখে যে দুটি কম। বামনিকে জিজ্ঞাসা করলে, বামনি দুটো পিঠে কম কেন? বামনি বললে, কম হবে কেন, তুমি ভুল করছো। বামুন রেগে বললে, না, কম আছে, আমি লুকিয়ে সব গুনেছি। বামনি তখন বললে, পিঠে তৈরি করার সময় মেয়ে দুটি বায়না ধরেছিল, তাই দুজনকে দুটি পিঠে দিয়েছি। বামুন খুব রেগে গেল, বলল, ওদের দুটিকে ওদের মাসির বাড়ি রেখে আসি, সেখানে ভালো থাকবে। ভোরবেলা বামুন মেয়ে দুটিকে নিয়ে চলল। সেদিন কার্তিক মাসের সংক্রান্তির আগের দিন। এক গভীর বনে গিয়ে মেয়ে দুটিকে সেখানে ফেলে বামুন পালিয়ে গেল। মেয়ে দুটি সেই বনের মধ্যে খুব কাঁদতে লাগলো। কাতরভাবে উভয়ই ভগবানকে ডাকতে লাগলো। পরদিন ভোরে পথ বেয়ে চলছে তো চলছেই। চলতে চলতে দেখতে পেল সামনে একটা বাড়ি। মেয়ে দুটিকে দেখতে পেয়ে বাড়ির গিন্নি জিজ্ঞাসা করলো, কে বাছা তোমরা? মেয়ে দুটি কাঁদতে কাঁদতে সব কথা তাকে জানালো। বামুনের মেয়ে জেনে গিন্নি তাদের বাড়ির ভেতর নিয়ে গেল। মেয়ে দুটি ভেতরে গিয়ে দেখে যে বাড়ির মেয়েরা মাটির সরার কাছে ঘট রেখে কি পূজা করছে। তারা গিন্নিকে জিজ্ঞাসা করলে, মা, ওরা কি পুজো করছে? গিন্নি বলল, এর নাম ইতু পূজা। আগের দিন উপোস না করলে এ পূজা হয় না। মেয়ে দুটি বললে, আমরা কাল থেকে কিছু খাইনি। তখন গিন্নি তাদের পূজার জোগাড় করে দিল। মেয়ে দুটি কার্তিক সংক্রান্তিতে ইতু পূজা করল। ভক্তের অধীন দেবতা। মেয়ে দুটির অবিচলিত ভক্তি দেখে ভগবান সূর্যদেব ওদের নিকট এসে বললেন, হে কন্যাদ্বয়, আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি, তোমরা বর প্রার্থনা করো। কন্যা দুটি হাত জোর করে বলল, দেব, আমাদের পিতা অতি গরিব, তাকে ধন ও পুত্র দান করুন। তথাস্তু বলে সূর্যদেব অন্তর্হিত হলেন। এইভাবে প্রতি রবিবারে মেয়ে দুটি সূর্যদেবের নিকট বর লাভ করতে লাগলো। এদিকে বামুনের কপাল ফিরল, তার সংসার উতলে উঠল। ধনে পুত্রে লক্ষ্মী লাভ হলো। বামনির মনে কিন্তু সুখ নাই। দিন রাত কন্যা দুটির জন্য কাঁদতে থাকেন। এইভাবে দিন যায়। একদিন কন্যা দুটি তাদের বাড়ি ফিরে এলো, আর বামুন ও বামনি আদর করে দু মেয়েকে কোলে তুলে নিল। এখন আর অভাব নেই, কাজেই ওদের যত্ন দেখে কে। কন্যা দুটি কিন্তু সেই থেকে ইতু পুজো ত্যাগ করেনি। একদিন তাদের পুজো দেখে বাপ জিজ্ঞেস করলে, তোরা কি পুজো করছিস? মেয়েরা তখন সব কথা খুলে বলল। বামুনের তখন জ্ঞান হলো। তারপর বামুন মেয়ে দুটিকে সুপাত্র দেখে বিয়ে দিল। আর সেদিন থেকে বামনিও ইতু পুজো আরম্ভ করলো। দেখতে দেখতে জগতে ইতু পুজো প্রচার হলো। বন্ধুরা,
এই ছিল অগ্রহায়ণ মাসের ইতু পূজার ব্রতকথা। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।